অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে ১৬ মাস পার হলো। এই ১৬ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, অন্যতম যে মূল আকাঙ্ক্ষা ছিল জনগণের সংস্কার, সেই সংস্কার নিয়ে দেশের ৪১% মানুষ সন্তুষ্ট, তবে ৩৭% মানুষের অসন্তোষ আছে। জাতীয় দৈনিক প্রথম আলোর একটি জাতীয় জনমত জরিপে এই রকম তথ্য উঠে এসেছে। সেই জরিপে আরও কি উঠেছে তাই নিয়ে আলাপ করব নিউজের নয়েজে। আপনাদের সাথে আছি আমি নাহিদ হোসেন এবং আমার সাথে আছে আমার সহকর্মী জিয়াদ রোহান। রন ভাই, প্রথমেই বলছিলাম এই যে সংস্কার নিয়ে ৪১% মানুষ সন্তুষ্ট, অর্থাৎ যদি সেই রকমভাবে আরও স্পষ্ট করলে অসন্তুষ্ট হচ্ছে ৩৭%, বাকিরা নিশ্চিত নয়। সংস্কার তো একটা ম্যান্ডেট মাত্র এই সরকারের, তবে দেশ চালানোই নিয়ে সামগ্রিকভাবে দেশের মানুষ কি মনে করছে, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেই বিষয় নিয়ে জরিপে আছে, সেটা একটু জানতে চাই প্রথমে। হ্যাঁ, প্রথম আলোর এই জরিপটি প্রথম আলো কি মেকার্স কনসাল্টিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান জরিপটি তাদের জন্য পরিচালনা করেছে। স্যাম্পল সাইজ ১৩৪২, মানে ১৩৪২ জন মানুষকে তারা প্রশ্ন করে এই উত্তরটা নিয়েছে। আর সরকার চালানোর বিষয়ে সেখানে তাদের জরিপে যে উত্তর এসেছে সেখানে বলা যায় আসলে ৫০% বেশি লোকজনই সন্তুষ্ট। এর মধ্যে ৪৯.৩% কিছুটা সন্তুষ্ট এবং খুব অল্প পরিমাণ ৫.২% লোকজন বলছে তারা অত্যন্ত সন্তুষ্ট। এরকম যদি অত্যন্ত অসন্তুষ্ট হয় সেটার নাম্বার এরকম 3.6%-এর মতো, কিছুটা সন্তুষ্ট 18.৯%, আর ইনডিফারেন্ট যেটাকে বলে যে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট নয় এই অংশ হলো 23.১%। এইটা একটা গুরুত্বপূর্ণ, মানে যাদের মাঝামাঝি অবস্থান, না যে আসলে তারা আসলে মাঝামাঝি অবস্থান, তারা আসলে ইনডিফারেন্ট যেটা বলে, নাইদার এগ্রি নর ডিসএগ্রি, আমরা যেরকম জরিপের মধ্যে দেখি সেরকম, সেটা একটা বিষয়। যে এখানে বেশ কিছু ইন্ডিকেটরও ছিল। ইন্ডিকেটরগুলো কি, মানে এটা তো নিশ্চয়ই সবগুলো অনেকগুলো ইন্ডিকেটরের একটা সামগ্রিক গড়, মানে কোন কোন খাতে মানুষের সন্তোষ কিংবা অসন্তোষ বেশি? একটা খাতের সবচেয়ে বড় অসন্তোষ হলো দুর্নীতি দমনের ক্ষেত্রে, এটাতে 75%, ৭৫% মানুষ মনে করে যে টোটালি ব্যর্থ হয়েছেন। আর একটা বড় জায়গা সেটা হলো কর্মসংস্থানের সুযোগ। এই 2 বছরে যেহেতু আমাদের একটা অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আছি, আসলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। এটা মানুষজনের একটা বড় কনসার্নের জায়গা ছিল যে আসলে ব্যবসা বাণিজ্য করবো কিনা, কিংবা প্রতি বছর অসংখ্য ছেলেমেয়ে ইউনিভার্সিটি পাশ করে বেরোচ্ছে, তারা চাকরি খুঁজে, সেটা একটা বিষয় আছে। এইখানে দেখা যাচ্ছে একটা বড় অংশের বিষয় যে প্রায় ৭৫.৪% মানুষ মনে করেন যে কর্মসংস্থানের সুযোগ তৈরি কিংবা এই জায়গাটাতে সরকার পুরোপুরি ব্যর্থ। আরেকটা বড় ইন্ডিকেটরের জায়গা যদি বলি, জরিপকারীদের মধ্যে প্রায় ৬০% মতো মনে করছেন যে আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া টাকা বিদেশ ফেরত আনা, এইটাতে সরকার একদমই কিছু করতে পারেনি তাদের জরিপ। আরেকটা বড় হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর আইন শৃঙ্খলা পরিস্থিতি। মোটা দাগে এইগুলোতে আসলে অসন্তুষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। ইন্টারেস্টিং জায়গা হলো যে প্রায় ৬৫.৯% মানুষ মনে করেন যে মতামত প্রকাশের স্বাধীনতা এই সরকারের সময় নিশ্চিত হয়েছে। সেটা একটা বড় জায়গা। ৫১% মনে করেন যে সেই সময় আওয়ামী লীগ সরকারের সময় ঘটা যেসব নির্যাতন নিপীড়ন এগুলি নাকি বিচারের বিষয়ে, সেটা নিয়ে তারা সফল বলে সরকারকে মনে করেন। এবং অর্ধেকের বেশি মানুষ, মানে প্রায় ৫১%ই মনে করে সেই জায়গায় সরকার ধর্মীয় শান্তি সম্প্রীতির যে পরিবেশ, যেটা একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের সময় গণঅভ্যুত্থানের, সেটাও দেখতে পাচ্ছি ৬৩% মানুষই মনে করেন যে এই বিষয়েও এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হয়েছে। সফলতার আর কি খাত দেখতে? আরেকটা বিষয়, এটা খুব আমার কাছে খুব অবজারভেশনটা খুবই যে এই ইসের পরপরই আমরা গত বেশ কিছু নারীদের চলাফেরা নিয়ে নানান রকম নারীদের ফেনাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল, এক ছাত্রীকে কর্মচারীকেও একজন হ্যারাস করেছিল শাহবাগে, থানায় নিয়ে যাওয়ার পর তাকে ছুটি। কিন্তু এরকম আরো নানান ধরনের ঘটনা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, সংবাদ মাধ্যমে এসে জানান। কিন্তু এইগুলো সত্ত্বেও এই জরিপকারীদের মধ্যে ৫০.১% মনে করেন যে নারীর নিশ্চিত চলাফেরা ও নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করাতে আসলে সরকার সফল হয়েছে। অর্ধেকই তাই বলেছে, মানে ১.৩% আসলে নিশ্চিত নয় বলেছে, সেটা একটা
আরেকটা ইন্টারেস্টিং হলো প্রায় অর্ধেকের কিন্তু বেশি মানুষ আবার মানে ৫০.১% যেমন বলছে যে সরকার সফল, আবার ৪৮.৬% মানুষ বলছে সরকার ব্যর্থ। মানে ডিফারেন্সটা খুব ডিফারেন্সটা কাছাকাছি। খুব কাছাকাছি। আর ১.৩% মানুষ আসলে তাদের কোনো মন্তব্য নেই কিংবা তারা আসলে নিশ্চিত নিশ্চিত নয় নন। বিষয়টা নিয়ে। আরো একটা বড় ইন্ডিকেটর যে জায়গাতে এইখানে দেখতে পাচ্ছি যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। ভোটের পরিবেশ তৈরি করা। ভোটের মানে ভালো যেটা পরিবেশ এখন তৈরি করা। সবচেয়ে বড় যেটা আসলে আলোচনা। মানে এই সরকারের আসলে কিংবা আমাদের সময় যেকোনো সময় তত্ত্বাবধায়ক সরকার এখন অন্তর্বর্তী সরকার যেটাই বলি না কেন, তার মূল দায়িত্বের একটাই হলো আসলে একটি ঠিকঠাক মতো একটি নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা করে নেওয়া। সেইখানটাতে ৫০.৪% মানুষ মনে করছেন যে এতে আসলে সরকার সফল। ৪০%-এর কিছুটা বেশি মনে করেন যে একদমই ব্যর্থ। আর ১০%-এর কাছাকাছি মানুষ আসলে নিশ্চিত না। এই মোটা দাগে এইগুলোই একটি বিষয়। আরেকটা বিষয় আছে যে দুর্নীতিগ্রস্ত সরকারের সময় যুক্তি প্রতিষ্ঠানের বিচার, আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের বিচার। এটাও অনেক মানুষ প্রায় অর্ধেকের বেশি রেসপন্ডেন্ট মনে করছেন যে এটাতে আসলে সরকার সফল সব মিলিয়ে। আচ্ছা, আপনি এখানে বলছিলেন যে কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য যে ৭৫.৪% মানুষই মনে করছে যে ব্যর্থ হয়েছে। এই জায়গা থেকে কর্মসংস্থানের সাথে নিশ্চয়ই আর্থিক যে বাংলাদেশের আর্থিক খাত, অর্থনৈতিক অবস্থা তার একটা সংশ্লিষ্টতা আছে, এবং আর্থিক খাত মানে আসলে বাণিজ্য। এই বাণিজ্যের জন্য এই জরিপে কি হ্যাঁ, কোনো প্রশ্ন ছিল? এটা তো জড়িত প্রশ্ন ছিল যে জরিপকারীদের জিজ্ঞেস করা হয়েছিল যে এখন যেই পরিস্থিতি চলছে, সরকার যেভাবে চালাচ্ছে সেটা ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতির জন্য দেশের পরিস্থিতি অনুকূল কিনা? এখন এইটাতে একটা অ্যাস্টনিশিং রেসপন্স আছে। প্রায় ৭৭% মানুষ মনে করেন যে দেশের এখন যে পরিস্থিতি সেটা ব্যবসা-বাণিজ্য করার জন্য মোটেও অনুকূল নয়। ৭৭%। প্রতিকূল, একদম খুবই প্রতিকূল। যেটার মানে হলো যেটা প্রতিফলন ঘটেছে যেহেতু কর্মসংস্থান তৈরি হয়নি। আ সরকার এই সরকার ইনভেস্টমেন্ট আনার বিষয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এগুলো নিয়েছে কিন্তু ব্যবসায়ীরাও মনে করেছেন যে আসলে এইটাতে কোনো ধরনের এই সমালোচনা ইনভেস্টমেন্ট বিজনেস হচ্ছে না। ডায়াসপোরা থেকেও প্রায়শই করা হয়। থেকে প্রায় আমরা এসব আলোচনা সেটারই প্রতিফলন এখানে ঘটেছে এবং ওই প্রতিফলনের জায়গাতেই মানুষজন মনে করছেন যে আসলে কর্মসংস্থানের কোনো সুযোগই তৈরি হয়নি। না, কারণ ২ টা তো ইন্টারলিঙ্কড। আচ্ছা, এটা তো গেল ধরেন দেশ চালানোর বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন ইন্ডিকেটরে। আরেকটা বড় জরিপের বিষয় ছিল যে সংস্কার, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা অন্যতম ম্যান্ডেট, নির্বাচনের বাইরেও সংস্কার নিয়ে, যে জন্য আমরা ঐকমত্য কমিশন দেখেছি, সংস্কারের জন্য সকল রাজনৈতিক দলের বৈঠক দেখেছি। সেই জায়গায়ও সংস্কার নিয়ে ৪১% মানুষ সন্তোষ জানিয়েছে, কিন্তু একই সাথে খুবই কম, মানে ডিফারেন্সটা এখানেও খুব কাছাকাছি, ৩৭% মানুষ হ্যাঁ, অসন্তুষ্ট। বাকি থাকে একটা বেশ বড় অংশই বাকি থাকে দেখে মনে হচ্ছে প্রায় ৮০ ১০% কিছুটা বেশি মানুষ বাকিই থাকেন এই তাদের রেসপন্ডেন্টদের কাছে যারা আসলে নিশ্চিত না কিংবা যারা আসলে জানে না। এইখানকার ইন্ডিকেটরগুলো একটু বলবেন, কোন কোন খাতে বেশি ব্যর্থ মনে করছেন সরকারকে, কিংবা কোন কোন খাতে সফল মনে করছেন? ব্যর্থতার জায়গাতে প্রশাসন একটা বড় অংশ আমি দেখতে পাচ্ছি। ৫৬.৪% রেসপন্ডেন্ট মনে করছেন যে প্রশাসনের বিষয়ে একদমই সরকার ব্যর্থ হয়েছে। এরপরে আছে পুলিশ এবং বিচার বিভাগের সংস্কার। এগুলোতে তাদের জরিপকারীর যে রেসপন্ডেন্ট আছেন তারা মনে করছেন যে একদমই এই খাতে কোনো ধরনের সরকার আসলে একদম ব্যর্থ হয়েছে। ইন্টারেস্টিংলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে জরিপদের রেসপন্ডেন্টরা এখানে ৫০.৪% রেসপন্ডেন্ট মনে করছেন যে আসলে সরকার সফল। কিন্তু একই সঙ্গে ধরেন ১১% মানুষ বলছেন এই ইন্ডিকেটরে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্ডিকেটরে মনে করছেন যে নিশ্চিত নয় এবং ৩৮.৬% আছেন। নির্বাচন ব্যবস্থাটাও সেটাও তো এক ধরনের আছে, একটু কম সব মিলিয়ে সেইটা আর কি। এখানেও কিন্তু ধরেন আর্থিক খাত, মানে একটু আগে যেটা আলাপ করছিলাম, এখানে আর্থিক খাতের একটা আলাদা ইন্ডিকেটর করা হয়েছিল, এবং এখানেও ৫১.৫% মানুষ মনে করছেন যে সরকার ব্যর্থ হয়েছে। এক্স্যাক্টলি, এই জিনিসটি পুরোটাই আসলে অর্থ বাণিজ্য। মানে আজকে প্রথম আলো যেই জরিপের যে অংশ, প্রথম আলো বলেছে আগামী ৩ দিন ধরে তারা জরিপের এই অংশ প্রকাশ করবে। আজ ৮ই ডিসেম্বর প্রথম প্রকাশ হয়েছে। আজকের ৮ই ডিসেম্বর, আজকের এইটুক দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আর্থিক খাত কিংবা শিল্প খাত, বিনিয়োগ এই জায়গা কিংবা কর্মসংস্থান তৈরি, মোটা দাগে অর্থনীতির যে ইন্ডিকেটরের জায়গা, সেই ইন্ডিকেটরের জায়গাগুলো নিয়ে আসলে কিন্তু ওনাদের যে জরিপকারী তাদের মধ্যে বেশিরভাগই মনে করে যে এইখানে আসলে সরকার ব্যর্থ কিংবা পরিস্থিতি ইসের জন্য অনুকূল নয়। যেমন এই শিল্প বিনিয়োগের এখানেও যদি আপনি দেখেন এটা ৪৪% মানুষ মনে করছেন ব্যর্থ,
45.2% মনে করছেন সফল, কিন্তু একই সঙ্গে প্রায় 11% মানুষ আসলে নিশ্চিতই নন। একটু স্পেশালাইজড জায়গা সেই কারণে বিষয়। মানে একটু আলাদা করে বলতে গেলে ধরেন পুলিশ, বিচার ব্যবস্থা, প্রশাসন এবং আর্থিক খাত, এই 4টি খাতে অর্ধেকের বেশি মানুষ মনে করছেন যে হ্যাঁ, এই তো সরকার ব্যর্থ আসলে হয়েছে। ধরতে গেলে বলা যায়, যদি আমরা যদি ইন্টারপ্রিটেশনটা এইভাবে করি যে আসলে মোটা দাগে এই কয়টা খাতে বেশিরভাগ মানুষ মনে করছেন সরকার আসলে সংস্কার করতে এবং একদমই ব্যর্থ সেগুলো তো হয়েছে। ধরেন একটা দেশের এগিয়ে যাওয়ার জন্য অন্যতম যে ভিত্তিগুলো, মানে প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ এবং একই সাথে আর্থিক খাত, সেই মূল জায়গাগুলোতেই অর্ধেকের বেশি মানুষ মনে করছে যে সরকার ব্যর্থ হয়েছে। তাদের একটা সেগমেন্ট ছিল যে এই কার দায় বেশি, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, মানে একটি প্রশ্ন ছিল যে সংস্কার কার্যক্রম আরো সফল না হতে পারার পেছনে কার বা কাদের দায় বেশি বলে মনে করেন? সেইখানে কি ধরনের উত্তর উঠে এলো? সংস্কার আরো সফল না হতে পারে দায় সরকারেরই, এটা প্রায় অর্ধেক। আচ্ছা, 47.5% মানুষ তাই মনে করেন যে এই দায়টা তারা পুরোপুরি সরকারকেই দিয়েছেন। আর প্রায় কিছু মানুষ আওয়ামী লীগের সহযোগীদের আওয়ামী লীগের সহযোগীদের দায় দিয়েছেন, তাদের দিয়েছেন। 22% মানুষ এনসিপিকেও দায় দিয়েছেন। বিএনপির অংশটা একটু কম এনসিপির থেকে, 20.7%, কিন্তু কাছাকাছি। আবার জামাতে ইসলামকেও 7% মানুষ মনে করেছেন, মানে জরিপ রেসপন্ডেন্টদের 7% মনে করেছেন। আমি বারে এইটাতে আসলে জোর দিচ্ছি, কারণ যে জরিপ করা হয়েছে 1342 জন মানুষের মধ্যে, তো এটাকে মানে বলার সময় যদি বলে ফেলা হয় 7% মানুষ, একদমই ধরে ফেলা হয়, কিন্তু এটা একটা ধারণা পাওয়া যায়। স্যাম্পল সাইজ মানে জরিপ তো সবসময় আসলে একটা স্যাম্পল সাইজ করেই করা হয়, সেটাই কারো দায় নেই একই ধরনের 7.2%। তো এইটি একটি ইন্টারেস্টিং ইন্ডিকেটর ছিল যে কত থেকে কার আসলে দায় বেশি। এটা খুব বেশ ইন্টারেস্টিং একটি কোশ্চেন করেছে। আরেকটা জিনিস ছিল যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সংস্কার কার্যক্রম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, এটি একটি কোশ্চেন ছিল। এটি যদি আসলে একদম ঠিকঠাক ভেঙে বলি, তাহলে তাদের হিসাবে হয় যে কিছুটা সন্তুষ্ট হলো 32.8%, অত্যন্ত সন্তুষ্ট 8.6%, 11.7% মানুষ, অত্যন্ত অসন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট 25% মানুষ। আর ওই যে ইনডিফারেন্ট, নাইদার এগ্রি নর ডিসএগ্রি, এখানে 21.2%, মানে 5 ভাগের 1 ভাগ জরিপকারীদের আসলে মনে করেন যে আসলে তাদের এই বিষয়ে তারা জানেন না, কিংবা তারা আসলে এটা নিয়ে কোনো সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটি মনে হচ্ছে এই জরিপকারীদের 5 ভাগের 1 ভাগ মানুষ আসলে এইখানের এই সংস্কার কার্যক্রম নিয়ে আসলে খুব বেশি চিন্তিত ছিল না, খুব বেশি চিন্তিত নয় আর কি। মানে আপনি ধরেন যদি অত্যন্ত সন্তুষ্ট এবং কিছুটা সন্তুষ্ট এই দুটোকে এক করলে 32.8 আর তার সাথে 8.6, মানে এখানে হচ্ছে 41% মতো মানুষ মনে করছেন যে মানে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর বাকি 60%-এর মধ্যে এদিকে 21% মানুষই মাঝামাঝি অবস্থান আছেন, যে ইনডিফারেন্ট। আর কিছুটা অসন্তুষ্ট আর অত্যন্ত অসন্তুষ্ট, এই দুটো যদি একত্রে যোগ করে বলা হয় তাহলে এখানে 25.1 আর ওদিকে 11, মানে 40.এর কাছাকাছি, মানে 40-এর কাছাকাছি। তার মানে সন্তুষ্ট আর অসন্তুষ্টর ডিফারেন্সটা খুবই কম। এইটির একটি বড় কারণ জরিপের আরেকটা অংশে উঠে এসেছে, যে এখানে তারা আসলে বের করার চেষ্টা করেছে এই সময়ের মধ্যে মানুষের আসলে পারিবারিক মাসিক আয়ের কি অবস্থা হয়েছে, এবং সেখানে দেখা গিয়েছে যে শুধুমাত্র মানে 42% মানুষেরই আসলে মাসিক আয় কমে গিয়েছে, এবং যেটা একটা বড় কারণ হয়তোবা যে সন্তুষ্টি অসন্তুষ্টির একটা বড় জায়গা। কারণ মানে দিন শেষে সাধারণ মানুষের আসলে নিজেদের আয় রোজগার, তার সংসার চালাতে খরচ আগের থেকে বেশি হচ্ছে। এইটা তো অনেকগুলো ইন্ডিকেটরই করেছে। এটা যে মূল যে জরিপের তথ্যটা, সেটা হচ্ছে 12% মানুষের আয় বেড়েছে, কিন্তু খরচ বেড়েছে 79% মানুষ। 79% মানুষ, মানে খরচটা তো আসলে একই হারে সবারই বাড়ে। কাইন্ড অফ আমি যেই পণ্যটা যেই দামে কিনি, আমার ইনকাম যাই হোক না কেন আর আপনার ইনকাম যাই হোক না কেন, আমাদের একই দামে পণ্যটা কিনতে হয় আসলে। সো সেইটার একটা বড় হয়েছে, কারণ এর মধ্যে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। বাজার ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট রকমের, যেরকম আমরা জরিপে দেখেছি যে মানুষজন আসলে অসুস্থ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ একটা বড় জায়গা ছিল, সেটার কারণে আসলে নষ্ট হয়ে গিয়েছে আর কি। ইনফ্লেশন হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, সেইগুলো একটা বিষয় হচ্ছে। ব্যয়ের ক্ষেত্রে ওই যে ব্যয় নিয়ে যেটা বলছেন যে 3 শ্রেণীতে আসলে তারা করেছিলেন যে কেমনে ব্যয়ের ক্ষেত্রে, যেটা জানছে 5% উত্তরদাতা জানিয়েছেন তাদের ব্যয় সামান্য কমেছে, কিন্তু 79% আপনি যেরকম বলছেন তাদের ব্যয় বেড়েছে, আর 16% আসলে ব্যয় বাড়েনি, কমেনি। এবং যেরকম আমরা বলছিলাম যে ব্যয় বাড়ার
কথা বলার ক্ষেত্রে নিম্ন মধ্যম উচ্চ ৩ শ্রেণীর হার প্রায় সমান। কিন্তু আয়ের দিক থেকে যে তারতম্য অনেক, যে ধনীদের একটা বড় অংশের আয় কমেছে। আবার আয় বাড়ার ক্ষেত্রে ধনীদের সংখ্যা বেশি, আর আয় কমার ক্ষেত্রে আসলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বেশি। প্রথম আলো এই জরিপে বলার চেষ্টা করছে আরকি। আরেকটি আরেকটি ইন্টারেস্টিং ফাইন্ডিং, এবং এটা অনেক বড় নাম্বার, যে দেশের বর্তমান পরিস্থিতি চাকরি ও আয় উপার্জনের সুযোগ পাওয়ার জন্য কতটা অনুকূল বলে মনে করেন আপনি? এইখানে ৮৩% মানুষ মনে করছে একদমই অনুকূল নয়। মানে প্রতিকূল যেটা বলতে হয় আরকি, যে একদমই অনুকূল নয়। এটা অবশ্য ওনারা প্রতিকূল, খুবই প্রতিকূল, নিশ্চিত নয়, অনুকূল, খুবই অনুকূল এভাবে ভাগ করেছেন। কিন্তু অনুকূল নয় যদি বলতে চাই, মানে প্রতিকূল পরিস্থিতি আসলে মনে করেন ৮৩% মানুষ। এটা অনেক অনেক বড় একটা নাম্বার। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং বেশ ফাইন্ডিং এখানে আসলে তারা মানুষকে জিজ্ঞেস করেছেন, প্রশ্ন জিজ্ঞেস যে ৪ জনের একটা পরিবারকে আসলে সচ্ছলভাবে চলার জন্য মাসিক আয় কত হওয়া উচিত? সেখানে তারা গড় পেয়েছেন ৩৫,৫০৫ টাকা। আর ঢাকার শহরাঞ্চলের মানুষরা সবচেয়ে বেশি আয়ের প্রয়োজনের কথা বলছেন। পরিমাণ হলো ৪২,০০০, মানে ঢাকায় একটা পরিবারের চলতে ৪২,৫০৫ টাকা। আর ফরিদপুরের গ্রামাঞ্চলের মানুষরা বলছেন তাদের ২৬,৭৮৩ টাকা লাগে। তো গড়ে এসে দাঁড়ায় ৩৫,৫০৫ টাকা। দ্রব্যমূল্য নানানভাবে বেড়েছে, সেটাও উঠে এসেছে এই ইসের মধ্যে। একটা জায়গায় দেখা গেল বেশিরভাগ মানুষ যেটাকে ভালো বলছেন সেটা হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা। জুলাই অভ্যুত্থানের সময় থেকেই সেনাবাহিনী এখন পর্যন্ত যে মাঠে দায়িত্ব পালন করছে সেইটাকে ৬৯.৩% মানুষই মনে করছেন যে গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকায় তারা সন্তুষ্ট। আবার ২৩.২% মানুষ মনে করেন ওই সময় সেনাবাহিনীর ভূমিকা ভালো ছিল না, খারাপও ছিল না। এবং এইখানে শুধু সেনাবাহিনীর তখনকার ভূমিকা নয়, এখন পর্যন্ত যে সেনাবাহিনী কাজ চালিয়ে যাচ্ছেন তাকেও মোটামুটি বেশ মানে ভালো এবং খুব ভালো হবে বলে মনে করেন ৮১% মানুষ। এটা হচ্ছে আগামী নির্বাচনে যদি সেনাবাহিনী সহযোগিতা করে তাহলে এই নির্বাচনের উপর প্রভাব কেন পড়বে সেটার উত্তর দিচ্ছেন ৮১% মানুষ বলছেন ভালো এবং খুব ভালো হবে। আর তার বাইরে খুবই অল্প শতাংশ মানুষ মনে করছেন যে খারাপ হবে। নির্বাচনের সময় পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা ভালো থাকবে বলে মনে করেন ৮৫% মানুষ। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ভালো ছিল বলে মনে করেন ৭৪% মানুষ। মানে এটা ধরেন সবকিছুই ৭০-এর উপরে। মানে একই সঙ্গে ওই যে সেনাবাহিনীর ভূমিকা ভালো ছিল মনে করেন ৭৪% মানুষ, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলছি। এই জরিপে উঠে এসেছে যে পুলিশের সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার জায়গাতে এই জরিপে আসলে উঠে এসেছে যে বেশিরভাগ মানুষ মনে করেন এই জায়গাটাতে কোনো রকম কাজ হয়নি। সংস্কারের ক্ষেত্রে যদি বলি এই জায়গাটাতে কোনো কাজ হয়নি, এবং সরকার চালানোর জায়গাটাও সেইখানেও একটা ইন্ডিকেটরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ আসলে সরকার মনে করছে যে সরকার আসলে জিনিসটা একদমই ট্যাকল করতে পারে। মানে পুলিশের সেই পুলিশিংয়ের প্রতি মানুষের যে অসন্তোষ সেটার একটা বিপরীত প্রতিফলনটাই এখানে উঠে এসেছে বলে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সেটার একটা রিফ্লেকশন যে এইখানেই। আর নির্বাচনের সময় পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা ভালো থাকবে ৮৫% আপনি বলেছেন। আর একই সঙ্গে ওই যে ইলেকশনের সময় সহযোগিতা করলে নির্বাচনের উপর তার কেমন প্রভাব পড়বে সেটাও ৮১% মানুষজন এসে বলেছে। সব মিলিয়ে সেনাবাহিনী নিয়ে আসলে এখন বাংলাদেশের সাধারণ জনগণ সব মিলে সেনাবাহিনী বেশ একটা পজিটিভ ইমেজ এনজয় করছে এই সময়ের মধ্যে, যদিও নানান সময় নানান ধরনের কথাবার্তা শোনা যায়, কিন্তু আসলে এই জরিপে সেটাই দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর প্রতি আসলে বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটা আগের মতোই আছে, এবং তারা আসলে নির্বাচন একটা একটু গুরুত্বপূর্ণ জিনিস বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করার মতো প্রতিদিনকার একটা বিষয় বলেন, সেই দুটাতে সেনাবাহিনী যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আসলে দে হ্যাভ পুট দেয়ার ফেইথ অন দেম। একটু শেষ করব, তবে শেষ করার আগে আমি একটু জরিপের যে নমুনা এবং জরিপ পদ্ধতি, নমুনা বাছাই, সীমাবদ্ধতা, এটি নিয়েও একটা আলাদা মতামত পাওয়া গেছে, প্রথম আলোই প্রকাশ করেছে। সেইখান থেকে যতদূর দেখা যাচ্ছে যে তারা বলছেন যে এটা প্রতিনিধিত্বমূলক জরিপ, নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব নয়। জরিপের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটের শহরাঞ্চল এবং ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী উপজেলা, বরিশালের গৌরনদী উপজেলা, কুমিল্লার চান্দিনা উপজেলা, ময়মনসিংহের ভালুকা উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রামগুলোকে বেছে নেওয়া হয়েছে। এবং এখানে মতামত সংগ্রহকারীরা দৈব চয়নের মাধ্যমে মতামতদাতাদের নির্বাচন করেছেন যাতে কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। এক একজনকে প্রায় ৪০ মিনিট সময় দেওয়া হয়েছে। এখানে নারী ৪৯.৭৮% হচ্ছে নারী, মানে ১৩42 জন, তো ৬,৬৬৮ জন নারী,
600 সরি 668 জন নারী, 674 জন পুরুষ। আসলে সমান সমানই বলা, প্রায় সমান সমান, মানে 49.7 আর 51.22। মোট 50টি প্রশ্ন করেছিল, এর মধ্যে 13টি মতামতদাতার আয়, পেশা, অভ্যাস সংক্রান্ত, 37টি গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক বিষয়ের উপর। এবং এই সামগ্রিক বিষয়টাকে একত্র করেই এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে আজকে প্রথমবার। দৈনিক প্রথম আলো বোধ হয় 9 ডিসেম্বর এবং 10 ডিসেম্বর আরো দুই দফা এই তাদের এই আরো বাকি ফাইন্ডিংস গুলি দিবেন। এবং প্রথম আলো বলছে এই ফলাফলের নির্ভরযোগ্যতাকে তারা 99% কনফিডেন্স লেভেল দিয়েছে আর কি টার্গেট পপুলেশনের এই ফলাফলের ক্ষেত্রে। এই তো ছিল মোটামুটি সামগ্রিক অবস্থা। আমরা নিশ্চয়ই পরের 2 দিনের যে জরিপের ফলাফল সেটি নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো। জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম দৈনিক প্রথম আলোর জাতীয় জনমত জরিপ নিয়ে, যেখানে সরকার চালানো সংস্কার নিয়ে মানুষের সন্তোষ অসন্তোষের নানান রকম সংখ্যা উঠে এসেছে। আপনাদের কথাগুলো একটু জানতে চাই। সরকার কিভাবে দেশ চালাচ্ছে, কতটা সন্তুষ্ট আপনি, কিংবা সংস্কার নিয়ে, বিচার নিয়ে সেই সন্তুষ্টির পরিমাণ কি আপনার মধ্যে আছে, সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানাতে পারেন, কারণ আমরা চাই কথা চলুক।